সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি। আজকে আমরা জানব সূরাতুল বাকারার ৭৫ নম্বর আয়াত থেকে আমরা অনুবাদ শুনব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও বুঝার পর জেনে শুনে তা বিকৃত করত। মানে আল্লাহ তাআলার বাণী শুনত, বুঝত, কিন্তু তা বিকৃত করত, মানে তা পরিবর্তন করে ফেলত। আল্লাহ তাআলা বলতেছেন তা শুনত কিন্তু তা পরিবর্তন করে ফেলত। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। এটা মুনাফিকদের আলামত, মুনাফিকদের গুণাগুণের একটি, যে যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, মানে ঈমান এনেছি। আবার যখন তারা নিবৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তোমরা কি তা তাদেরকে বলে দাও, যাতে এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে। তোমরা কি বুঝো না? যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন এই কথাগুলো তারা বলে থাকে। তোমরা তারা নিবৃত্তে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন মুহাম্মদ সম্পর্কে তোমরা কি তা তাদেরকে বলে দাও, যাতে এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে। তোমরা কি বুঝো না? তাদের কি জানা নেই যে তারা যা গোপন করে রাখে অথবা প্রকাশ করে অবশ্যই আল্লাহ তা জানেন। তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞানই নেই, মানে যাদের কাছে কিতাবের জ্ঞান নেই, আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত কিতাব এর জ্ঞান যাদের কাছে নেই, আল্লাহ তাআলা তাদেরকে নিরক্ষর বলে ঘোষণা করেছেন। নিরক্ষর মানে যার আল্লাহর পক্ষ থেকে কিতাবের জ্ঞান যার কাছে নেই, কোরআনের জ্ঞান, তাওরাতের জ্ঞান, জাবুরের জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার জ্ঞান যাদের কাছে নাই, আল্লাহ তাআলা তাদেরকে নিরক্ষর বলে ঘোষণা করেছেন। যাই হোক, তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞানই নেই। তারা কেবল অলীক ধারণা পোষণ করে, মানে আন্দাজে ধারণা পোষণ করে। সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। মানে দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে। তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত, এবং তারা যা উপার্জন করে তার জন্যও রয়েছে শাস্তি, মহাশাস্তি রয়েছে। তার মানে হলো অনেক মানুষ রয়েছে যারা নিজ হাতে কিতাব রচনা করে বলে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যেমন আমাদের দেশে অধিকাংশ যারা হাদিস বলে থাকে তারা এটা বলেই থাকে যে হাদিস আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এটা সম্পূর্ণ একটা অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক কথা। এটা আল্লাহর পক্ষ থেকে কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু কেউ যদি বলে এটা আল্লাহর পক্ষ থেকে, তাহলে সে নিজ হাতে কিতাব লেখে আল্লাহর নামে চলা, এই জন্য তার জন্য দুর্ভোগ বা ধ্বংস, এবং সে ওইটা বলে এটা আল্লাহর নিকট হতে তাদের হাতে যা রচনা করেছে তার জন্য শাস্তি অবধারিত, এবং তা থেকে নিকৃষ্ট মূল্য লাভের জন্য, মানে তা থেকে কিছু অর্থ উপার্জন করে, নিজের হাতে কিতাব রচনা করে আল্লাহর কিতাব ছাড়া, তারপরে তারা সেটি বিক্রি করে, তা থেকে সামান্য মূল্য বিক্রি করে, অথবা কিতাবের মূল বিষয়কে গোপন করে কিছু অর্থ উপার্জন করে। আল্লাহ তাআলা বলেছেন এটা তাদের জন্য ধ্বংস, মূল্য লাভের জন্য এটা আল্লাহর নিকট হতে তাদের হাত যা রচনা করেছে তাদের জন্য শাস্তি অবধারিত। তারা যা উপার্জন করে তার জন্য শাস্তি রয়েছে। মানে কোরআনুল কারীম অথবা আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, অন্যান্য কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তা গোপন করে যারা অর্থ উপার্জন করে, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তাদের জন্য রয়েছে শাস্তি অবধারিত রয়েছে। তারা বলে গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনোই আমাদেরকে স্পর্শ করবে না। বলো তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছো যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না? অনেকে বলে যে না, আমরা কিছুদিন হয়তো আগুনে থাকতে পারি। এটা কি আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন নাকি? না, সে প্রতিশ্রুতি নিয়েছে আল্লাহ তাআলা। তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছো যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না, কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না? তবে হ্যাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপ রাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে।
পাপ কাজ করে এবং যাদের পাপরাশি তাদেরকে ঘিরে ফেলে তারা জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। আর যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ঈমান এবং নেক কাজ, জান্নাত লাভের শর্ত ঈমান এবং নেক কাজ। পাপ কাজ করবে এবং পাপ কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তারা সেখানে চিরকাল থাকবে। জন্য পাপমুক্ত গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, ঈমান এবং নেক আমল করে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দারাজ করুক। সকলকে সালাম জানিয়ে শেষ করতেছি।